আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনে আমি আপনাদের সাথে আলোচনা করব তেলাকুচি, তেলাচোরা পাতা বা তেলাপাতা বিভিন্ন নামে কিন্তু আপনারা বলে থাকেন। তবে গাছটা কিন্তু আপনারা দেখলে, পাতা দেখলে কিংবা ফল দেখলে কিন্তু অবশ্যই আপনারা চিনে থাকবেন। বিভিন্ন অঞ্চলে কিন্তু এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, তবে আমাদের এই অঞ্চলে তেলাকুচি পাতা নামেই পরিচিত। তো আজকের দিনে আমি আপনাদের সাথে আলোচনা করব এই তেলাকুচি গাছের গুণাগুণ সম্পর্কে, এর পাতা, ফল সেটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কি আপনারা উপকার পাবেন সে সম্পর্কে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1-এ তেলাকুচি গাছের লতা প্লাস পাতা এগুলো যদি আপনারা বেটে দেখা যায় আপনাদের শরীরে ফোড়া অথবা ব্রণ যাদের আছে তারা যদি এগুলো উপরিভাগে যদি প্রয়োগ করেন বেটে, তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। নাম্বার 2-তে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু তেলাকুচি পাতার গাছ এগুলো কিন্তু খুব উপকারী একটা ওষুধ, যেটা অনেকেই কিন্তু আপনারা জানেন না। হয়তো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা জানতে পারবেন। যাদের ডায়াবেটিস আছে আপনারা যদি এই গাছের লতা কিংবা পাতা রস করে প্রতিদিন সকালে হাফ চামচ করে যদি আপনারা এটা সেবন করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা চাইলে এই গাছের পাতা রান্না করে শাক হিসেবেও যদি আপনারা খান, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসের জন্য অনেকটাই উপকার আপনার আসবে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু তেলাকুচি পাতা, গাছের কাণ্ড কিংবা এর ফল কিন্তু খুবই উপকারী। নাম্বার 3-তে যাদের আমাশার সমস্যা রয়েছে আপনারা যদি এই গাছের মূল কিংবা পাতা রস করে যদি প্রতিদিন সকালবেলা 2 থেকে 3 চামচ সেবন করেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের আমাশয় সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, যাদের জন্ডিসের সমস্যা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই গাছ সেবন করার মাধ্যমে আপনার জন্ডিস নিয়ন্ত্রণে আনতে পারেন। বিশেষ করে আপনি যদি 30টি পাতা নিয়ে সেগুলো রস করে আপনি যদি টানা 3 দিন সেবন করে থাকেন নিয়ম অনুযায়ী এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ডিস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গাছে কিন্তু জন্ডিস ভালো হওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলো কিন্তু পর্যাপ্ত রয়েছে। নাম্বার 5-এ হাইপার টেনশন বা হাই প্রেশারের জন্য তেলাকুচি পাতা খুব উপকারী। এই তেলাকুচি পাতার সাথে হালকা কিছু গোলমরিচ মিক্স করে সেবন করলে সেক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি ইচ্ছে করলে এই পাতা শাক হিসাবে ভাজি করে আপনি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হাই প্রেশারের জন্য খুব উপকার রয়েছে। নাম্বার 6, পা অনেকক্ষণ ঝুলিয়ে বসে থাকলে আপনার পা ঝিমঝিম করে অথবা পা ফুলে যায়, একে ছোটরোগ বলে। এই ছোটরোগের জন্য আপনি যদি তেলাকুচি পাতার রস দৈনিক 2 থেকে 3 চামচ সকালবেলা সেবন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার পা ফোলাটাও নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 7-এ যাদের ঠান্ডা লেগে অথবা সর্দি জ্বর হয়ে মুখের রুচি কমে গিয়েছে তারা ইচ্ছে করলে মুখের রুচি অনায়াসে বাড়িয়ে ফেলতে পারবেন। এই জন্য যে কাজটি আপনারা করবেন সেটা হলো তেলাকুচি পাতা যে আছে এই পাতা আপনারা ঘি দিয়ে ভাজবেন। ভাজার পরে সেটা ভর্তা অথবা ভাজি হিসেবে যদি আপনারা 3 দিন সেবন করে থাকবেন, দেখবেন পুনরায় আপনার রুচি কিন্তু ফিরে আসছে, আগের চেয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনার রুচি বাড়বে ন্যাচারালভাবে। তো এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এই তেলাকুচি পাতার ফল সবজি হিসেবে ভাজি করে খেতে পারেন, তবে সেক্ষেত্রে পরিমাণ মতন খাবেন। তো আজকের দিনে আমি আপনাদের সাথে কিন্তু তেলাকুচি পাতার গাছ এবং এর ফল সম্পর্কে কিন্তু বেশ কিছু আলোচনা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে। এরকম ধরনের ভিডিওতে পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।